আচ্ছা, ওকে। সো গত দিনে আমরা জাস্ট ব্যাকলিংকের অন্যান্য যে ওয়েতে ব্যাকলিংক করা যায়, যেমন আমরা ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, ডিরেক্টরি সাবমিশন, কোশ্চেন্স আনসারিং পর্যন্ত গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে ব্যাকলিংক এই সমস্ত মেথডগুলোতে আমরা ব্যাকলিংক করব। আর আজকে থেকে আমাদের মেইনলি স্টার্ট হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক এখান থেকে। সো আমরা প্রোফাইল ব্যাকলিংক জিনিসটা কি, এটা কিভাবে ওই যে সেম আগের মতো করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখে নিব এখন। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে শুরুতেই যদি আসি তাহলে দেখেন প্রোফাইল ব্যাকলিংক জিনিসটা কি আমরা আগে জানবো। প্রোফাইল ব্যাকলিংক হচ্ছে মূলত এমন অনেকগুলো সাইট যেখানে যে সমস্ত সাইটে গিয়ে প্রোফাইল ক্রিয়েট করা যায়। ওকে, মানে আমরা বিভিন্ন পার্সনের জন্য বা কোম্পানির জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে গিয়ে প্রোফাইল ক্রিয়েট করা যায়, এবং সেই সমস্ত প্রোফাইলের মধ্যে আমরা আমাদের সাইটের লিংক দিতে পারবো, এবং সেই লিঙ্কগুলো যে ক্লিকেবল হবে, মানে সেখানে লিঙ্ক দিয়ে আসলে যে কেউ গেলেই যেন ওই লিঙ্কে গেলে দেখতে পায় যে সেই সাইটে আমাদের সাইটটা লিঙ্ক দেওয়া আছে এবং এটা ক্লিকেবল হচ্ছে। তার মানে সেটা হচ্ছে আমাদের জন্য প্রোফাইল ব্যাকলিংক হয়ে গেল, এবং সেটা ডু ফলো হতে পারে, নো ফলো হতে পারে, ভালো ডিএপিএ, স্প্যাম স্কোর কম, এগুলো হলে তো ভালো, আমরা অলওয়েজ জানি। আচ্ছা, সো আমার কাছ থেকে যে শোনার পরে কেউ কি আইডিয়া দিতে পারবেন বা দুই একটা প্রোফাইল ব্যাকলিংকের সাইট বলতে পারবেন কেউ? যে বললাম যেখানে গিয়ে সাইট কোনো প্রোফাইল বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লিঙ্ক দেয়া যায়, সেগুলোই প্রোফাইল ব্যাকলিংক। যেমন এক্সাম্পল ফেসবুক হতে পারে, ফেসবুকও কিন্তু একটা প্রোফাইল ব্যাকলিংক সাইট। সেখানে গিয়ে আপনি আপনার কোম্পানির জন্য পেজ খুলতে পারবেন, খুলে পেজের জন্য কিন্তু ওই যে লিঙ্ক দেওয়ার অপশন আছে, ওইটাও একটা ব্যাকলিংক হিসেবে কাউন্ট হয়। দেন হচ্ছে টুইটারে, লিঙ্কডইনে, পিন্টারেস্টে, এগুলো সবই বলা চলে যে এক একটা প্রোফাইল ব্যাকলিংক সাইট। এরকম আরও অনেক সোশ্যাল বা প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট সাইট আছে। তো আমরা যদি ওই সমস্ত সাইটের লিস্ট চাই তাহলে আপনি হাই দিয়ে প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট কথা লিখে যদি সার্চ করেন, বা 100 বা 1000 প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট ফ্রি পেয়ে যাবেন। তো আমরা একটু দেখি, এখান থেকে আমরা সার্চ দিলাম, হাই ডিআর আর কি লিখলাম না, হাই পিআর লিখলাম না, শুধু হাই ডিএ লিখলাম, হাই ডিএ প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট লিখে এন্টার দিলেই আমরা এখানে বিভিন্ন সাইট 90 প্লাস, 1000 প্লাস, 800 প্লাস, 2000 প্লাস, এরকম প্রোফাইল ব্যাকলিংক যে সমস্ত সাইটে করা যায় সেগুলো লিস্ট করে রেখেছে। সো সেইখানে গিয়ে আমরা আমাদের সাইটের জন্য প্রোফাইল বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে আমরা লিংক দিতে পারবো আমাদের সাইটে। তো এর মধ্যে যদি আমরা কিছু সাইট দেখি, এই যে এদিকে ব্লগ বা বিভিন্ন টাইপের অপশন আছে, এর মধ্যে যে blogger.com, লিঙ্কডইন, মোজিলার বিভিন্ন অ্যাডোসে, গিটহাবে, ভিমো, লাইক এই সমস্ত জায়গা আমরা অ্যাকাউন্ট করতে পারবো। অ্যাকাউন্ট করে আমরা আমাদের এই যে টুইটার, গ্যাভাটর, আমরা অ্যাকাউন্ট করে সেখানে প্রোফাইল ক্রিয়েট করবো আমাদের সাইটের নামে বা কোম্পানির নামে, যে সেখানে গিয়ে আমরা আমাদের সাইটের ব্যাকলিংকটা দিয়ে আসতে পারবো, এবং এগুলো ক্লিকেবল হবে। সো এগুলোই হচ্ছে মূলত প্রোফাইল ব্যাকলিংক সাইট। এবং এই টাইপের সাইটের জন্য আসলে আমরা যেটা বলবো যে রিলেভেন্সির দরকার হয় না, শুধুমাত্র প্রোফাইল ব্যাকলিংক সাইটে আপনি রিলেভেন্সি না দেখলেও চলবে, বাকি সব টাইপের লিঙ্ক বিল্ড করার সময় কিন্তু রিলেভেন্সি লাগে, মানে ওই রিলেভেন্ট সাইটে গিয়ে করে। কিন্তু প্রোফাইল ব্যাকলিংক মানে এগুলো তো সোশ্যাল মিডিয়া টাইপের সাইট, এখানে যে কেউ চাইলেই প্রোফাইল খুলতে পারে, এটা গুগলও নিজে ভালোই বুঝে। যেমন ফেসবুক, ফেসবুকে এখন এগুলো প্রোফাইল ক্রিয়েট করার সাইট, এখানে যে কেউ করতে পারে, কারণ ফেসবুক তার কোনো রিলেটেড না। আপনি যে টাইপের করে যে ইন্ডাস্ট্রি বা ইন্টারেস্টেড থাকবে ওই টাইপের প্রোডাক্ট সার্ভিসে আপনার সামনে হয়তো বেশি আসবে। সো যে কেউ তার জন্য এটা খুলতে পারে। সো এই জন্য প্রোফাইল ব্যাকলিংকে কেবলমাত্র নিশ রিলেভেন্ট সাইট হতে হবে এমনটা দরকার নাই। তো আমরা এখন প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য এদিকে বিভিন্ন সাইট পাচ্ছি, যে বিভিন্ন
স্কুপিট বা লাইক বিভিন্ন টাইপের অপশন, লাইভ জার্নাল। তো আমরা ফার্স্টে এই সমস্ত সাইটে যেতে পারি। এরকম আরো অনেক সাইট আছে। আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত সাইটে গেলে আমরা জাস্ট অ্যাকাউন্ট খোলার একটা অপশন পাবো। ওকে, এই সমস্ত জায়গায় গেলে আমরা অ্যাকাউন্ট খোলার একটা অপশন পেয়ে যাব। আচ্ছা, তো আমরা দেখেন এই জায়গাগুলো গেলাম। ফার্স্টে লগইন বা ডিরেক্ট সাইন আপ থাকলে সাইন আপ, অথবা লগইন থেকেও আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য যে সাইন আপ হেয়ার অপশন পাবো। সো এখান থেকে আমার অ্যাকাউন্ট খোলার জন্য টুইটার অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমরা এভাবে না গিয়ে আমরা ডিরেক্ট মেইল দিয়ে কিভাবে খোলা যায় সেইটা আমরা চেষ্টা করব। সেইখানে যদি যাই, দেখেন গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলতে বলতেছে। আমরা যদি এভাবে যাই, যে সেইখান থেকে আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দিলাম। আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, সো এখন ফুল নেমের এইখানে জাস্ট আমরা একটা নাম দিয়ে দিতে পারি, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, প্রোফাইল পিকচার আমরা দিয়ে দিতে পারবো। আচ্ছা, প্রোফাইল পিকচার আমি যে কোনো একটা ইমেজ র্যান্ডমলি দিয়ে দিচ্ছি। ওকে, সো দেখেন এই সমস্ত জায়গায় পাসওয়ার্ড, ইমেল দিলাম, একটা প্রোফাইল পিকচার দিয়ে দিব আপ করে। আচ্ছা, এটা এসেছে। তারপর একটু জুম, এটা ফেস বোঝা যায় ক্লিয়ার, এমন পিকচার হলে বেটার। তো জাস্ট দিলাম একটা প্রোফাইল পিকচার, দেন হচ্ছে এখান থেকে মাই পার্সোনাল। স্যার, জি। আচ্ছা, প্রোফাইল পিকচার স্যার নিজের ছবি না দিলে কি কোনো সমস্যা হবে? না, এগুলোতে সমস্যা নাই, আপনি অন্য কিছু দিতে পারেন। জি। ওকে, সো একটা প্রোফাইল পিকচার দিব, দেন এখান থেকে মাই পার্সোনাল ব্র্যান্ড এভাবে দিলাম। নিউজ লেটারে ক্লিক করলে ওদের ওই যে নিউজগুলো মেইলে আসা শুরু করবে। সো আমি এটা চাচ্ছি না, আই এম হিউম্যান, এটা দিতে হবে। এই যে এইটা ডিফারেন্ট, মানে আমরা রোবট কিনে এটা ধরার জন্য এটা দিয়ে চেক করতে দেয়। এই যে এটা ডিফারেন্ট। ওকে, সেই যে সাইন আপে ক্লিক করলাম, আমাদের এখন অ্যাকাউন্ট হয়ে গেল। সো প্রোফাইল ব্যাকলিংক, প্রত্যেকটা প্রোফাইল ব্যাকলিংকে সবার আগে অ্যাকাউন্ট করতে হবে। এরপরে আমাদের মেইলে একটা ওই যে ভেরিফিকেশন মেইল গিয়েছে। সো আমরা এটাকে একটু লগ ইন করে নেই।
ওকে, সো দেখেন এখানে জাস্ট আমাদের ভেরিফিকেশন, দেন আমরা কনফার্ম নামে ক্লিক করে কনফার্ম করে নিলাম। অনেক সময় অনেক প্রাইজিং অনেক কিছু থাকতে পারে, কোনো সমস্যা নেই, আমরা ফ্রি যেটা আছে ফ্রি এ করে নিলাম। আমাদের কাজ ফার্স্টে আমরা অ্যাকাউন্ট করব, করার সাথে সাথে আমরা জাস্ট আমাদের এইখানে গিয়ে দেখব যে কিভাবে আসলে প্রোফাইলের মধ্যে জাস্ট প্রোফাইল সেটিংসে গিয়ে খুঁজবো লিঙ্ক দেওয়া যায় কিনা। আমি অন্য কোনো সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট করালাম না। তো আমাদের এই যে বাম পাশে যে প্রোফাইলের পিকচার, আমার অনেক মেইল থেকে আসলে অ্যাভাটার থেকে তারা নিয়ে এসেছে, বাট কোনো সমস্যা নেই। এখান থেকে আমাদের এই যে খুঁজে বের করতে হবে কোথায় গেলে পাবলিক প্রোফাইল বা সেটিংস এই জিনিসগুলো আসলে পাওয়া যায়। সেটিংস এই সমস্ত জায়গার পাশাপাশি আমরা দেখব কোথায় আসলে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া যায়। অনেক জায়গায় বায়োতে দিলেও ওয়েবসাইট নিয়ে নেয়। কোম্পানির এখানে যদি ধরেন নেয়, আমি একটু দেখি। আচ্ছা, আমরা একটু আমাদের প্রোফাইলে খুঁজে বের করে ট্রাই করি। মাই ড্যাশবোর্ডে গেলে ওকে, অনেক সময় যদি এদিকে ডিরেক্ট প্রোফাইলের মধ্যে সেটিংসের অপশন না পাই, ক্রিয়েট এ টপিক এদিকে আমরা যদি আসি, তাহলে আমার রিলেভেন্ট একটা টপিক ধরে আমি ক্রিয়েট করলাম ফুড ইংলিশ। এরপরে আমরা জাস্ট ক্রিয়েট এ টপিক এভাবে যদি দেই, সব জায়গাতে অনেক সময় আসলে নাও থাকতে পারে। তারপর আমাদের এখানে আমরা দেখি ট্রাই করি কিভাবে কোথায় দেয়া যায় আমাদের। আচ্ছা দাঁড়ান, এখানে আমরা এখনো কিন্তু কোনো অপশন পাই নাই, বাট সমস্যা নেই, এরকম আরো অনেক জাস্ট ওয়েবসাইট আছে। আমরা যদি এখান থেকে দেখি, বিভিন্ন যে কোনো জায়গায় গিয়ে আমরা ক্রিয়েট করে ফেলতে পারবো। আমরা লাইক ধরেন যে কোনো জায়গাতেই যেতে পারি, এরকম আরো অনেক ওয়েবসাইট আছে। একটা মিনিট। এছাড়া এই যে ইস্যু যে সাইটগুলোতে গেলাম, এগুলো একটু আইপি চেঞ্জ করে নেই। অনেক সময় বিডির আইপিতে কিছু কিছু সাইট ওপেন না হলে মনে করবেন যে প্রবলেম করে। সো আমরা ইস্যুতে গেলাম, এই যে এখন বিডির আইপিতে প্রবলেম করার জন্য অন্য দেশের আইপি ভিপিএন দিয়ে দিলেই অটোমেটেড কাজ করতেছে। ওকে, সো এখানে গিয়ে আমরা এই যে সাইন আপে যেতে পারি। সাইন আপে গিয়ে আমরা জাস্ট যেটা করব, ফ্রি অপশন যেখানে আছে অবশ্যই সেটা দিয়ে টাইপ ফর ফ্রি বা এরকম যে অপশনগুলো আছে, তো আমরা এদিকে মেইল দিয়ে দিচ্ছি।
এইখানে আমাদের এরকম আমি নাম্বার দিলাম, পাসওয়ার্ড, আচ্ছা এটা টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দিতে হবে, আমরা দিয়ে দিলাম। এখন আমাদের জাস্ট দেখি, আচ্ছা এই মেইলে অলরেডি প্রিভিয়াসলি অ্যাকাউন্ট ক্রিয়েটেড আছে, আমি একটু চালাকি করে দেওয়ার ট্রাই করি, দেখি। ধরে ফেলতেছে অবশ্য, নতুন মেইল থাকলে আমাকে সেইটা ওকে। সো দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন দেন আমরা এখান থেকে গিয়ে কি করব, এন্টার কোড, ভেরিফিকেশন কোড, এটা দেখবো আমরা আমাদের মেইলে পেয়েছি কিনা। এই যে ইস্যু থেকে আমাদের ভেরিফিকেশন কোড এসেছে, সো এইটা আমরা ওইখানে জাস্ট দিয়ে দিব। ওকে, আমরা জাস্ট এইখান থেকে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এই যে ইস্যুর, এখানে আমরা আমাদের কোডটা বসিয়ে দিচ্ছি, দিয়ে ভ্যালিড। ওকে, আমাদের অ্যাকাউন্ট দেখেন ক্রিয়েট হয়ে গেল। এরকম প্রত্যেকটা অ্যাকাউন্ট খুঁজে খুঁজে চেষ্টা করতে হবে। সবার আগে অ্যাকাউন্ট খুলতে অনেক সময় অনেক টাইপের আপনার ইন্টারেস্ট জানতে চাইতে পারে, রেস্টুরেন্ট, আর্টস, রিয়েল এস্টেট বা কিছু একটা, এরকম দুই একটা দিয়ে দিবেন। দিয়ে যে নেক্সট অপশন, এদিক থেকেও জাস্ট আমাদের কোনো একটা অপশন জানতে চাবে, জাস্ট দিয়ে দিব। স্কিপ করে দিলাম। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে যে এইভাবে অ্যাকাউন্ট খুলে জাস্ট ভেরিফাই করার পরেই আমাদের এদিক থেকে এসে, যে বললাম পাবলিক প্রোফাইল বা প্রোফাইল সেটিংস, এখানে না পেলে ওই যে অ্যাকাউন্ট সেটিংসে যাব। আগে পাবলিক প্রোফাইলে যাই। ওকে, আমরা সো জাস্ট এটা প্রোফাইলে আসলাম, এসে যে এডিট প্রোফাইল, দেন এখানে তো ডিসপ্লে নেম টেম থাকবে, সিটি এক্সাম্পল এখানে আমরা ওকে। সো এরপরে আমাদের কান্ট্রি বাংলাদেশ বা যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্কটা এই যে এইখানে হবে। ওকে, সো আমরা জাস্ট দেখেন এখান থেকে একটু লোড নিচ্ছে। সো আমরা যেটা করলাম, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখন দিয়ে দিব এখানে, ওয়েবসাইটের যেখানে চাচ্ছিল। সো আমরা জাস্ট এখান থেকে আসলাম, কান্ট্রি হয়তো থাক, এখানে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা করব, হোম পেজ বা যে পেজে, দেন অ্যাবাউট সম্পর্কে এখানে লিখে দিবেন আপনার নিজের ইয়ে সম্পর্কে, সাইট সম্পর্কে। ওকে, সো আমরা ওয়েবসাইটের লিংক এভরিথিং এখানে দিলাম। বাকি যদি আরো
ইনস্টাগ্রাম, পার্সোনাল অর বিজনেস এগুলো আমরা দিতে পারি। আমি জাস্ট সেভ চেঞ্জেস করে নিচ্ছি। সেভ চেঞ্জেস করার পরে এটা আর প্রোফাইল পিকচার দিতে চাইলে তো আমরা এখান থেকে প্রোফাইল পিকচার ধরেন দিয়ে দিতে পারবো। প্রোফাইল পিকচার ছোট বড় হয়ে গেলে এরকম ইস্যু দেখাবে। টু লার্জ, এটা অনেক বড় সাইজ হয়ে গেছে দেখাচ্ছে। ছোট সাইজের ইমেজ, ছোট ফাইল দেখতে হবে। ওকে, সো আমরা জাস্ট এদিক থেকে প্রোফাইল পিকচারের জন্য আচ্ছা আমি ওটার ইমেজ সাইজ বড়, আমি আপাতত এইটার প্রোফাইল পিকচারই দিয়ে রাখতেছি। বাকি সব কিছু তো আমরা দিয়েছি, আমরা আবার সেভ করে দেই। আচ্ছা, এটা অলরেডি নিয়েছে। এখন আমরা যদি এইখান থেকে দেখেন আমাদের যে প্রোফাইলের উপর ক্লিক করি, এই প্রোফাইলের উপর ক্লিক করলে এই যে এখানে দেখেন লিঙ্কটা কিন্তু সি মাই প্রোফাইলে যদি যাই ওইখান থেকেও আসা যেত। এই যে দেখেন আমাদের ইউজার নেমে গেলে যে কাউকে অন্য ব্রাউজারেও যদি আমি লিঙ্ক দেই, কারণ এই লিঙ্ক এখানে না হলে তো অন্য এইখানে ক্যাশের কারণে দেখালে অন্য ব্রাউজারে দেখাবে না। অন্য ব্রাউজারে আমরা যদি দেই এক্সাম্পল এটা, ওকে এখন আমরা একটু সময় দিই। এই যে দেখেন এখানে কিন্তু ক্লিকেবল হাইপার লিঙ্ক হয়ে গেছে আমাদের সাইটের জন্য। সো এটা একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল আমাদের জন্য, প্রোফাইল ব্যাকলিঙ্ক। সো এইভাবে বিভিন্ন আসলে এখানে আমি বলবো যে 500, 1000, 200 অনেক সাইট আছে, বাট আপনার প্রতিদিন এরকম 100-200টা সাইট চাইলে আপনি কাউকে যদি একটু শিখাও নিতে পারেন শুধু এই জিনিসটা, তাও তাকে দিয়েও করাতে পারবেন অথবা নিজে করতে পারেন। জাস্ট হচ্ছে সাইটে অ্যাকাউন্ট খুলে খুলে নিজে সেগুলোতে ব্যাকলিঙ্ক করতে যাওয়া, যেগুলো পারবেন সেগুলো লিস্ট রেখে দিবেন, যেগুলো পারবেন না ফেলে দিবেন। তাহলে নেক্সটে ক্লায়েন্টের কাজ পেলে আপনি শুধুই 100টা বা যে কয়টা জাস্ট অ্যাপ্রুভ পেলেন সেই জায়গাগুলোতে কিন্তু আমরা জাস্ট কাজটা করতে পারবো। সেই হচ্ছে মূলত প্রোফাইল ব্যাকলিঙ্ক। খুবই ইজি। বিভিন্ন প্রোফাইল শেয়ারিং বা প্রোফাইল সাইট হচ্ছে খুঁজে বের করতে হবে, গিয়ে দেন সেই সমস্ত জায়গায় যে ব্যাকলিঙ্ক করতে হবে। ওকে, সো আমরা প্রোফাইল ব্যাকলিঙ্কটা শিখলাম। এখন আমরা নেক্সট টাইপের ব্যাকলিঙ্কটায় যাই। তো কিছুটা অংশ কেটে দিই। আচ্ছা, সো প্রোফাইল ব্যাকলিঙ্ক এভাবে আমরা খুব ইজিলি সাইট খুঁজে বের করতে পারবো। তো এখন আমরা আসলে যে ব্যাকলিঙ্কটা দেখবো এটা হচ্ছে সব থেকে ডিমান্ডেবল এবং পাওয়ারফুল ব্যাকলিঙ্ক মেথড, যেটার নাম হচ্ছে কি গেস্ট পোস্টিং বা গেস্ট ব্লগিং ব্যাকলিঙ্ক। গেস্ট পোস্টিং বা গেস্ট পোস্ট অথবা গেস্ট ব্লগিং মানে ওই যে অ্যাজ এ গেস্ট হিসেবে অন্য কারো সাইটে লেখালেখি করা, গেস্ট ব্লগিং মানে। সো এভাবে দেখেন এখান থেকে আমরা এটাকে বিভিন্ন নামে আসলে ডাকা হয়, গেস্ট পোস্টিং, গেস্ট ব্লগিং, ব্লগার আউটরিচ। কারণ ব্লগার আউটরিচ কেন বলা হয়, এই টাইপের ব্যাকলিংগুলো করার সময় আমরা বিভিন্ন, এগুলো তো আমাদের সাইট নেই, এগুলো মানুষজনের সাইট। আসলে আমরা বিভিন্ন আমাদের কিওয়ার্ডের জন্য সেই সমস্ত সাইটে গিয়ে আর্টিকেল পাবলিশ করব, মানে তাদেরকে আর্টিকেল লিখে রেডি করে দিব তাদের সাইটের কিওয়ার্ড অনুযায়ী বা টপিকস অনুযায়ী। দেন তারা ওই আর্টিকেলটা তাদের সাইটে পাবলিশ করবে এবং সেটার ভিতর থেকে আমাদেরকে একটা লিংক দিবে। এই জন্য এই জিনিসগুলো যেহেতু আমরা নিজেরা ডিরেক্ট পাবলিশ করি না, তারা তাদের সাইটে ধরেন পাবলিশ করে দেয় অথবা আমাদেরকে তাদের সাইটে লিংক দিয়ে দেয়, বাট সাইটটা কিন্তু তাদের। সো অ্যাজ এ গেস্ট হিসেবে আমরা তাদের সাইটে পাবলিশ করি আর্টিকেল, এই জন্য এগুলোকে গেস্ট পোস্টিং বলা হয় বা গেস্ট ব্লগিং। এছাড়া ব্লগার আউটরিচও বলা হয়। ব্লগার আউটরিচ কেন, কারণ এই যে যে সাইটগুলো এরকম আর্টিকেল নিয়ে
তাদের সাইটে পাবলিশ করে এবং আমাদেরকে লিঙ্ক দেয়, এই সমস্ত সাইটকে ওই যে আমরা ইমেইল দিয়ে যোগাযোগ করি জন্য এই জন্য এগুলোকে ব্লগার আউটরিচ ব্যাকলিংকও বলা হয়। সো আচ্ছা, গেস্ট পোস্টিং জিনিসটা কি আপনারা কি বুঝতে পেরেছেন? গেস্ট পোস্টিং মানে কি আসলে? স্যার আরেকবার আরেকবার বুঝিয়ে বলেন। আরেকবার রিপিট করুন প্লিজ। আচ্ছা, ওকে। ফার্স্ট হচ্ছে আমরা গেস্ট পোস্টিং বা গেস্ট ব্লগিং জিনিসটা হচ্ছে আপনার একটা মিনিট, আমি যেটা বলতেছিলাম যে ধরেন গেস্ট পোস্টিং বা গেস্ট ব্লগিং বলা হয় মূলত আমরা গেস্ট পোস্টিং এর ব্যাকলিংকের মেথডটা হচ্ছে আমরা ইমেল দিয়ে বিভিন্ন সাইটকে আগে সাথে প্রথমে আমি একদম স্টেপগুলো দেখাই। গেস্ট পোস্টিং বা গেস্ট ব্লগিং এর কাজ হচ্ছে যে যে সমস্ত সাইটের ওনাররা আর্টিকেলের বিনিময়ে, মানে আর্টিকেলটা তাদের সাইটে আমরা লিখে দিব, তারা আমাদের থেকে আর্টিকেল নেবে, বিনিময়ে ওই আর্টিকেলের মধ্যে থেকে তারা আমাদেরকে একটা লিংক দিবে আমাদের সাইটের, বা ক্লায়েন্টের সাইটের জন্য ব্যাকলিংক করলে ক্লায়েন্টের সাইটের লিংক নিব। ওকে, একটা মিনিট একটু লাইনে থাকেন তো আমি। সো আমরা যেটা বলতেছিলাম, গেস্ট পোস্টিং মানে অ্যাজ এ গেস্ট হিসেবে আমরা অন্য কারোর সাইটে আর্টিকেল পাবলিশ করি, এই জন্য এটাকে গেস্ট পোস্টিং বা গেস্ট ব্লগিং বলা হয়। সো গেস্ট পোস্টিং জিনিসটার জন্য আমাদের আগে বুঝতে হয় যে কোন কোন সাইট গেস্ট পোস্টিং অ্যাকসেপ্ট করবে, মানে কন্টেন্ট নেবে, কন্টেন্টের মধ্যে বিনিময়ে আমাদেরকে লিংক দিবে। সো এই টাইপের সাইট, গেস্ট পোস্টিং এর সাইট খুঁজে বের করার জন্য এগুলোকে আবার ওই যে বললাম ব্লগার আউটরিচও বলা হয়, যেহেতু আমরা ইমেলের থ্রুতে তাদেরকে খুঁজে বের করে ইমেলের থ্রুতে যোগাযোগ করি, এই জন্য ব্লগারদেরকে আউটরিচ করি, এই যে ইমেল দিয়ে যোগাযোগ করি, এই প্রসেসটাকে তো আউটরিচ বলা হয়, এই জন্য ব্লগার আউটরিচ ব্যাকলিংকও বলা হয়। এগুলোকে আবার কন্ট্যাকচুয়াল ব্যাকলিংকও বলা হয়, মানে পুরো কন্টেন্টের ভিতর থেকে আমরা যেহেতু লিংক নেই, কন্টেন্টের ভিতর থেকে কোনো একটা ওয়ার্ডকে হাইপার লিঙ্ক করে, এই জন্য এগুলোকে কন্ট্যাকচুয়াল ব্যাকলিংকও বলা হয়। গুগলের সব থেকে পছন্দের ব্যাকলিংকের মধ্যে এটা হচ্ছে একটা, এবং খুবই হাই কোয়ালিটির ব্যাকলিংক হয়। যদি আপনি ভালো সাইটে, অবশ্যই যে ডিএপিএ, যে সাইটের ভিজিটর একটু বেশি এবং স্প্যাম স্কোর কম, রিলেভেন্স সাইট, সেখানে যদি আমরা গেস্ট পোস্টিং এর মাধ্যমে ব্যাকলিংক করতে পারি, তো এটার জন্য আমরা যে এভাবে সার্চ টার্ম দিয়ে আমরা আমাদের রিলেটেড ভালো সাইট খুঁজে বের করতে পারি। এখানে আমরা কি করব, ইওর কিওয়ার্ডের জায়গায় আমরা আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিলাম। ধরেন সে এক্সাম্পল আপনি ব্লেন্ডার রিলেভেন্স সাইট করতেছেন, তাহলে আপনি ব্লেন্ডার প্লাস রাইট ফর আস, অথবা ব্লেন্ডারের জায়গায় মাঝে মধ্যে জুস, ব্লেন্ডার যখন শেষ হয়ে যাবে তখন জুস দিয়ে খুঁজেন, জুস দিয়ে যখন শেষ হয়ে যাবে তখন আপনি লাইক আর একটা টপিকস হয়তো এটার সাথে যায়, ফুড, এই টাইপের টপিকস দিয়ে খুঁজতে পারেন। সেভাবে আমরা দেখেন ব্লেন্ডার লিখে যখনই এন্টার দিলাম, যে সমস্ত সাইটের রাইট ফর আস নামক ইন ইউআরএল, মানে একটা পেজ ক্রিয়েট করা আছে, তো তারা রাইট ফর আস রাখবে যারা লিখায় নিতে চায় আসলে, বা লিখার সুযোগ আছে যে সমস্ত সাইটে গিয়ে, তো তারাই মূলত রাইট ফর আস অপশন রাখে। সেরকম আমরা বিভিন্ন সাইট এখান থেকে ওপেন করলাম, আরো অনেক সাইট আছে আমরা নিচে নিচে ওপেন করতে পারি। রাইট ফর আস নিউট্রিশন, দেখেন এটা নিউট্রিশনের সাথে রাইট ফর আস ড্রিঙ্ক, ওকে, এগুলো কিন্তু যায়। কিচেন ব্লেন্ডার রাইট ফর আস এভাবেও যায়, অথবা ধরেন নিউট্রিশন প্লাস ইনভাইটেড কমার মধ্যে রাইট ফর আস, এভাবেও কিন্তু আমরা বিভিন্ন সাইট দিতে পারি, এবং সেই সাইটগুলোর কোয়ালিটি দেখবো ভালো কিনা। এবং রাইট ফর আস বেস্ট ব্লেন্ডার ইউএসএ, দেখেন গেস্ট পোস্টিং অপরচুনিটি, কিছু কিছু জায়গায় আবার এরা ফ্রিতে আসলে আপনার আর্টিকেলের মধ্যে লিঙ্ক দিতে চাবে না, তারা অনেকেই আবার টাকা পয়সা চাবে। ওকে, সো যদি খুব ভালো সাইট হয়, অনেক সময় আমরা ক্লায়েন্টের থেকে দেখা যায় এই সাইটে যদি $10 পে করতে হয়, আমি সাইট যার জন্য গেস্ট পোস্ট করে দেই তার থেকে মিনিমাম চার্জ করি $30, তাহলে দেখা গেল আপনি 3 গুণ নিলেও 50% আপনার খরচ হয়ে যাবে, আর 50% আপনার টিকবে। ওকে, লাইক $30 বেচলে এখানে $10 সাইটে ওনাকে দিতে হলো, আরো ধরেন $4-5 ফাইবারের চার্জ, সব বাদ দিয়ে আপনার $15-16 মিনিমাম যেন থাকে। বা যে সাইটে $5 দিতে হবে ওইখানে মিনিমাম আমি চার্জ করি ধরেন $15। ওকে, যে $7 গেলে $7 হয়তো থাকলো,
দেখেন। সো ওয়ার্ড কাউন্ট মিনিমাম কত ওয়ার্ডের, এইখানে আসলে খুবই কম। এই সাইটের হয়তো কোয়ালিটি এত ভালো না হয়তো, কারণ 150 ওয়ার্ডের মাত্র কন্টেন্ট তো খুবই ছোট। একটা কন্টেন্ট মিনিমাম ম্যাক্সিমাম সাইট কিন্তু 600 ওয়ার্ড চাবে। টপিকস তো অবশ্যই রিলেভেন্ট হতে হবে, ইংলিশে। সাব হেডিং টেডিং কী দিবেন, 100% অরিজিনাল কন্টেন্ট, এভরিথিং এভাবে সুন্দর করে জাস্ট আমাদেরকে কিন্তু কন্টেন্ট লিখে, বাট এই সমস্ত সাইটের সাথে আমাদের যোগাযোগ করার জন্য এই যে ইমেলও দেয়া থাকবে। সো আগে ইমেল টিমেল করে নিবে, এরপর যারা রিপ্লাই দিবে তাদেরকে আমরা তখন চেক করে দেখব তাদের অথরিটি ভালো আছে কিনা। ওই সমস্ত সাইটে ডিএপিএ স্প্যাম স্কোর সব ঠিক থাকলে তখন পাবলিশ করতে পারবো। অনেক জায়গায় ডিরেক্ট ওরকম মেইল থাকবে না, আমি দেখাচ্ছি কিভাবে আমরা মেইল পাঠাই। যেখানে মেইল থাকবে না, নেমের জায়গায় নেম, ইমেলের জায়গায় আপনার ইমেল, সাবজেক্টের জায়গায় লিখবেন অ্যাপ্লাই ফর গেস্ট পোস্ট। আর এখানে আমরা পুরো মেইলটা লিখবো যে আমার আপনার সাইটটা দেখে ভালো লেগেছে, আমি আপনার সাইটে যে আর্টিকেল পাবলিশ করতে চাই, এরকম লিখে সেন্ড দিবেন। ওরা আপনার ওই ইমেলে দেখবেন রিপ্লাই ব্যাক করবে। এরকম এই যে বিভিন্ন সাইট আছে, তাদের এখানে লিখার জন্য, কন্টেন্ট লিখার জন্য গাইডলাইন আছে। হোম অ্যান্ড কিচেন এগুলো নেয় যে তারা একটা ডু ফলো লিঙ্ক দিবে, পার্মানেন্ট লিঙ্ক, সেটাও বলে দিয়েছে। 100% ইউনিক হইতে হবে, কপিরাইট হওয়া যাবে না। ওকে, H1 H2 H3 সব ঠিকঠাক মতো করে দিতে হবে। দেখেন বিভিন্ন কি কি টপিক্সের কন্টেন্ট তারা নেয় না, অ্যাডাল্ট, বিটকয়েন, ক্যাসিনো, ওকে এভাবে দিয়েছে। যোগাযোগ করার জন্য এই যে mail@gmail.com, ওকে, অথবা কন্টাক্ট আসে ক্লিক করে ফর্মে যোগাযোগ করতে হবে। এভাবে প্রত্যেকটা সাইটেই দেখবেন যোগাযোগ করার জন্য হয় ইমেল অথবা এরকম ফর্ম থাকবে, এবং তাদের সাইটে এই যে মিনিমাম 800 থেকে 1000 ওয়ার্ডের কন্টেন্ট দিতে হবে, এরকম অপশন প্রত্যেকটা জায়গায় থাকবে। তো আমি যদি এখন আমার ইমেল থেকে একটু জাস্ট আপনাদেরকে দেখাই, তো প্রথমে সার্চ টার্ম দিয়ে কিভাবে সাইট বের করতে হবে এটা তো দেখলাম, সেখানে ডিটেলস লেখা আছে। এখন ওই সমস্ত ইমেলে আমরা ইমেল পাঠাবো, আমাদের মেইলে এসে আপনি চাইলে চ্যাট জিপিটি দিয়েও লিখে নিতে পারেন, অথবা এখান থেকে দেখেন আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, সেম টু সেম পাঠায়েন না, একটু এডিট টিডিট করে মডিফাই করে আপনারা পাঠাইতে পারেন। যেমন আমি যদি এখান থেকে দাঁড়ান একটা মিনিট, আমি এই যে কোনো একটা সাইট দেখাই গেস্ট পোস্টিং এর জন্য যে মেইলগুলো পাঠিয়েছি, আমি তো বিভিন্ন মেইল দিয়ে কাজ করি, এর মধ্যে এটা একটা মেইল। দেন এটা লোড নিবে, একটু স্লো। ওকে, সো যেমন দেখেন এইটা ড্রিমল্যান্ড ডিজাইন, আমি তাদেরকে কি করেছিলাম, ওভাবে মেইলে যোগাযোগ করছিলাম। প্রথম আমার মেইল ছিল এই যে এইটা, হাই দেয়ার, বা দেয়ার অ্যাডমিন। দেন আমি তোমার এই যে সাইটটা দেখেছি, এভাবে লিখেছি, এবং সাইট কোন সাইটটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি, যেন আমি রিপ্লাই আসলে বুঝতে পারি কোন সাইটে আসলে আমি মেইলটা পাঠিয়েছিলাম। কারণ আদারওয়াইজ অনেকের ওই যে সিগনেচার অ্যাড করা থাকে না, সো বোঝা যায় না যে কোন সাইটটা রিপ্লাই দিল। কারণ সো আমরা জাস্ট এভাবে করে দেখেন, এখান থেকে আমি তোমার এই সাইটটা দেখেছি, বা এখানে আমি আমার কন্টেন্ট পাবলিশ করতে চাই তোমার রিডারের জন্য, এই যে গার্ডেন রিলেভেন্ট, এবং আমি এই জন্য কি করতে চাই, এই যে 1000 ওয়ার্ডের কন্টেন্ট দিব, বা কোনো কপিরাইট নাই, গ্রামাটিক্যাল এরর নাই, এবং আমি বিনিময়ে একটা লিঙ্ক চাই। দেখবেন ভিতরে লেখা আছে যে লিঙ্ক দেয়া থাকবে একটা। ওকে, সো এভাবে দেন সে প্রথমে দেখেন রিপ্লাই দিয়েছে, বাট সে ম্যাক্সিমাম অনেক সাইট আছে আসলে ফ্রিতে দেয় না। সো বাট আবার ফ্রি সাইটগুলো নেক্সটের ক্লাসগুলোতে আমরা দেখবো যে কীভাবে ফ্রি সাইটও পাওয়া যায়। তবে এই সাইটগুলো, গেস্ট পোস্টিং সাইটগুলো আসলে কিছু ফ্রিতে পাবেন, বাট তাদের আবার রিকোয়ারমেন্টও হাই থাকবে, একটু ভালো কন্টেন্ট। আবার কিছু মানুষ আছে ওরা এভাবে টাকা পয়সা নিয়েও ব্যাকলিঙ্ক দেয়, তো তারা খুব ইজিলি আপনাকে দিয়ে দিবে, বাট এরা অনেক সময় অনেক বেশি চাইতে পারে, এদের সাথে যোগাযোগ করে কমাইতে হবে। কমানোর পরে তাহলে এদেরকে মোটামুটি কন্টেন্ট দিলে ওরা নিজেরাই পাবলিশ করে আমাদেরকে লিঙ্ক দিয়ে দিবে। তো দেখেন সে এখানে এই যে আমার থেকে টাকা চেয়েছে, দেন আমি পরে তাকে কনভিন্স করার চেষ্টা করছিলাম শুধু 100% কন্টেন্ট এগুলো দিয়ে, কোনো টাকা পয়সা না দিয়ে। বাট সে বলতেছিল যে অলরেডি না, এটার জন্য তার হচ্ছে $10 দিতে হবে। সে পরে আরও কিন্তু কমাইছে। দেখেন আমি চাইলে আরও ইয়ে করতে পারতাম, অনেকে অনেক বেশি চায়, তখন অনেক বেশি দামাদামি করতে হয়। সেখানে কম ছিল জন্য পরে আর বার্গেনিং করি নাই। পরে বলছে আমি আমার কন্টেন্ট হইলে তোমাকে আমি দিব,
এর মধ্যে অলরেডি ক্লায়েন্ট যখন নক দিয়েছে, আমি তো জানি তার গার্ডেন রিলেটেড সাইট, আমি এই সাইটকে দিয়েছি, তারা পছন্দ করেছে। দেন তারা এই যে দেখেন জাস্ট কন্টেন্ট দিবে, এবং সেই কন্টেন্টটা লেখার পরে কন্টেন্টের মধ্যে হাইপার লিঙ্ক করবো। কিভাবে হাইপার লিঙ্ক করতে হয়, এটা তো খুব ইজি। এই যে কন্টেন্টটা লেখা থাকবে, যেখানে হাইপার লিঙ্ক দিবেন, এইখানে এই যে এতটুকু সিলেক্ট করে ইনসার্ট, ইনসার্ট থেকে এই যে লিঙ্ক, দেন এখানে ওই লিঙ্কটা কপি করে দিবেন, বা www.abv.com ধরেন কোনো কিছু একটা দিলেন, ওকে করলে এই যে লিঙ্ক আপ হয়ে গেল। ওকে, সো এরকম আমরা চাইলে কন্ট্রোল জেড দিয়ে উঠাই দিচ্ছি আবার লিঙ্ক। এখানে হচ্ছে ওই যে আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে ক্লায়েন্টের সাইটে লিঙ্ক দিবেন। ওকে, ধরেন আপনি এখানে বিশেষ করে আমরা পেজের লিঙ্কগুলো বেশি দেই। আপনার বেস্ট স্মুদি মেকার, হ্যাঁ আপনি ধরেন বেস্ট স্মুদি মেকার এই কন্টেন্টটাকে র্যাঙ্কিংয়ে নিতে চাচ্ছেন, আপনি একটা আর্টিকেল লিখলেন যে ইনফরমেটিভ টাইপের, হাউ টু মেক স্মুদি বা হাউ টু মেক ডেলিসিয়াস স্মুদি। এটা লিখতে গিয়ে কোনো একটা জায়গায় কথা আসলো যে ধরেন স্মুদি, এটা বানাতে গেলে স্মুদি ব্লেন্ডার লাগবে। সো এরকম আমরা কি করতে পারি, সেখানে আমরা হাইপার লিঙ্ক করে ওই স্মুদি ব্লেন্ডার বা মার্কেট বেস্ট স্মুদি ব্লেন্ডার এরকম কোনো একটা কথাবার্তা দিয়ে আমরা হাইপার লিঙ্ক করবো ওই যে আমাদের সাইটে যে বেস্ট স্মুদি মেকার যেটাকে র্যাঙ্কিং এ নিতে চাচ্ছি, ওইটা ওই যে ইন্টারনাল লিঙ্কিং এর মতো হাইপার লিঙ্কিং করে দেন ওই যে যার সাথে আমরা যোগাযোগ করলাম তার সাইটে কি করব, যেহেতু যোগাযোগ করেছিলাম তাকে এখানে পাঠিয়ে দিলেই হবে, সে নিজেই। এই যে দেখেন তাকে আমি 2টা আর্টিকেল পাঠিয়েছি, এর মধ্যে মেবি আমি আরো কাজ পেয়ে গেছি, আরো অন্যান্য ক্লায়েন্টকে, যেহেতু ভালো সাইট ছিল, আপনি তো চিনবেন নিজেই ভালো সাইট। সো এই যে দিচ্ছিলাম, দেখেন আরো 3টা 5টা, তারপরে বলতেছিলাম একটু দ্রুত কাজটা করে দিতে, পরে দেখেন সে পাবলিশ করতেছিল এবং আমাকে যে লিংক দিচ্ছিল, এবং এই লিঙ্কগুলোই এক্সেল ফাইলে করে জাস্ট আমি কিন্তু আমার ক্লায়েন্টকে জমা দিয়ে দিব। দেন এইভাবে আমি দেখেন তার সাথে আরো প্রচুর এইভাবে কাজ করেই যাচ্ছে এখনো, যেখানে সে জাস্ট তার সাইটে পাবলিশ করবে, এবং এই যে এই লিঙ্কটাই আমার ক্লায়েন্টকে জমা দিতে হবে, কারণ ক্লায়েন্ট গেলে এই পেজে গেলে সে দেখতে পাবে যে হ্যাঁ সে যে হাইপার লিঙ্ক বা তার সাইটের লিঙ্কটা ছিল বা অ্যানকর টেক্সট করে আমি এখানে ব্যাক লিঙ্ক করেছি, এবং সেটা ডু ফলো নাকি নো ফলো সে তো চেক করতেই পারবে। আচ্ছা এদিকে লিঙ্ক আছে, এই যে পুশ বাটন সুইচ, দেখেন পুশ বাটন সুইচ নিয়ে হয় আমার ক্লায়েন্টের হয় অ্যাফিলিয়েট মার্কেটিং করে ওইটা, অথবা সে সার্ভিস দেয়, হোয়াট এভার যাই হোক, তার এই কিওয়ার্ডটাকে র্যাঙ্কিংয়ের জন্য মূলত আমরা সেটা নিয়ে জাস্ট কাজ করব। ওকে, সো এই যে এরকম, এটা আবার অন্য একটা টপিক। সো গেস্ট পোস্টিং মানেই হচ্ছে অন্য কারোর সাইটে আপনি গিয়ে আপনার একটা আর্টিকেল পাবলিশ করাবেন এবং সেটার মধ্যে থেকে আপনার সাইটের ব্যাকলিঙ্ক নেবেন। এখন যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে ক্লায়েন্টের সাইট মানেই তো আপনার সাইট। সো তার জন্য এভাবে ভালো ভালো রিলেভেন্ট সাইটে গিয়ে আর্টিকেল পাবলিশ করে, এবং ক্লায়েন্ট যেগুলো অনেক সময় সাইট চাইতে পারে যে আপনি গার্ডেন রিলেটেড সাইট আমার নিশ 11, তুমি 2-3টা সাইট দাও কোথায় পাবলিশ করে আপনি ব্যাকলিঙ্ক দিবেন। সো আগে থেকে বিভিন্ন রিলেভেন্ট সাইটকে আউটরিচ করে রাখবেন, তাহলে ক্লায়েন্টদেরকে দেখাইলে হয়তো আপনি গিগ দিলেন ধরেন যখন মার্কেট প্লেসে $30 করে দিবেন বা $10 করে দিবেন, দেখা যাচ্ছে মোটামুটি যেগুলোর ফ্রিতেই পাওয়া যায় বা $5, কিন্তু দেখা গেল ক্লায়েন্ট ওই সাইট পছন্দ করলো না, তখন আমি যেটা করি তাদেরকে বলি ওকে আমার কাছে আরো ভালো সাইট আছে, সো বাট এটার জন্য পেমেন্ট বেশি, সো তুমি দেখতে চাইলে দেখাইতে পারি। তো ওরা যখন দেখতে চাবে তখন আপনি যেটা করতে পারেন তাদেরকে ওই যে আপনি লিঙ্ক দিতে পারেন, কারণ আমরা তো অলরেডি সাইট যখন আউটরিচ করব কিছু অনেক ভালো পাবো, কিছু মিডিয়াম ভালো, কিছু কম ভালো, সেই লিস্টগুলো আপনার এক্সেল ওই সমস্ত যে সাইটগুলো গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে রিপ্লাই দিয়েছে তাদেরকে লিস্ট করে রাখবেন। ওকে, সো গেস্ট পোস্টিংটা কি আপনারা বুঝতে পারছেন পুরোটা নাকি বুঝেন নাই? জি, বিষয়টা বুঝতে পেরেছি। এখন ওকে, কথা হচ্ছে এটা তো ম্যানুয়ালি তাহলে আমাদেরকে খুঁজে বের করে লিস্ট করে রাখতে হবে। জি ম্যানুয়ালি এটা আর খুঁজে হচ্ছে করতে হবে, আর মূলত কাজ সব ওরাই করে দিবে, আমাদের মেইন কাজ হচ্ছে
নিশ রিলেভেন্ট সাইটগুলোকে ইমেল ওই যে ওইভাবে সার্চ টার্ম দিয়ে খুঁজে বের করে তাদের সাথে মেইলে যোগাযোগ করে করে আপনারা একটা এক্সেল ফাইল করবেন, প্রয়োজনে সাইটের লিস্ট, কোন মেইলে যোগাযোগ করলেন, সে লাস্ট কত ডলারে রাজি হলো। তাহলে ক্লায়েন্ট হলে আপনি খুব ইজিলি ডিসিশন নিতে পারবেন এই সাইটে $10 দিতে হয়, এই সাইটে $20 দিতে হয়, সো আমার কত ডলার আমার ক্লায়েন্টের থেকে নিতে হবে কোন সাইটগুলোতে। আর একটা বিষয় হচ্ছে, এখন তো ধরেন এটা তো সবাই ডু ফলো দেয়, এখন জি। যদি কোনো কারণে সে যদি আমাকে নো ফলো দিয়ে দেয়, না, আপনি আগেই কথা বলে নেবেন, সেই ক্ষেত্রে পেমেন্ট কিন্তু আমরা পরে করি, সাইটে ওনাদেরকে পরে করি। সো আপনি জাস্ট চেক করে নিয়ে নো ফলো হলে বলবেন, ও সাথে সাথে ঠিক করে দিবে। কারণ সব ঠিক না করে দিলে তো আমরা যারা পেমেন্ট দিয়ে নেই তারা মাস্ট আপনাকে ইমিডিয়েট করে দিবে। আর যাদের ফ্রি তারা তো বলবে যে না, আমি নো ফলোই দেই, তুমি পারলে নো ফলোই নাও, না হলে হয়তো ও যদি বলে যে না পসিবল না, তবে তো আপনার কোনো কিছু করার নাই। আর যেগুলো কিছু যে পেমেন্ট নিয়ে দেয় ওরা মাস্ট আপনাকে ডু ফলো দিবেই। আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় একটু জানার ছিল, হ্যাঁ। এটা হচ্ছে ধরেন আমরা যে আউটবাউন্ড লিঙ্ক গুলা দিই, জি। আহ ধরেন আমরা যদি হচ্ছে কোনো কিছু মার্ক করে না দেই, এটা তো মনে হয় সম্ভবত ডু ফলো লিঙ্ক হিসেবেই চলে যায়। হ্যাঁ, ডিফল্ট ভাবে কিন্তু ডু ফলো যায়, জি। আদারওয়াইজ ধরেন এটা যদি কোডের আমরা হচ্ছে, মধ্যে, কোডের জি, মধ্যে গিয়ে আপনাকে যদি নো ফলো রেল নো ফলো ওই কোড দেন, তাহলে সেগুলো নো ফলো যায়। এটা নো ফলো এমনি দেওয়ার কোনো অপশন আছে ধরেন হচ্ছে ওয়ার্ডপ্রেসে বা এসে? ওয়ার্ডপ্রেসের মধ্যে কোড করতে হবে, সেই ক্ষেত্রে আপনার এই যে নো, তবে এটা আপনি ডু ফলো নর্মালি গুগল ওইটাই বেশি প্রেফার করে, বাট নো ফলো মাঝে মধ্যে যদি দিতে চান নো ফলো HTML ট্যাগ, ওকে, ডিফল্ট ইয়ে নাই, আপনি এভাবে করে HTML ট্যাগ দিয়ে ওই যে ব্লক কমেন্টিং এ যেভাবে আমরা কোড করে বা HTML ট্যাগে গিয়ে নো ফলো এই যে ট্যাগ পাবেন, সেই ট্যাগটা দিয়ে ওইখানে বসাইতে হবে, হাইপার লিঙ্ক করতে হবে, তখন ওইটা নো ফলোতে যাবে। এই যে রেল নো ফলো কথা এরকম, বা এই যে নো ফলো, এই যে রেল নো ফলো কথা আছে। সো এই পুরো ট্যাগটাকে কপি করবেন, করে যেখানে আউটবাউন্ড লিঙ্কে নো ফলো দিতে যাচ্ছেন এটাকে কপি করে নেবেন, নিয়ে প্রথমত এই যে একটা জিনিস দেখেন সাইটের লিঙ্ক, সাইটের লিঙ্কে যে লিঙ্কটাকে লিঙ্ক দিবেন এই ইনভাইটেড কমার মধ্যে বসাবেন। আর এই যে w3school.com যেটা বা ইয়ে দেখতে পাচ্ছেন, এইখানে ওই কথাটা দিবেন, ওয়ার্ডটা দিবেন, ওকে, এখানে দিবেন। ধরেন এক্সাম্পল আপনি ওই যে কফি বিন বা যেগুলো দিবেন আউটবাউন্ড লিঙ্ক করার জন্য ওয়ার্ড, সেই ওয়ার্ডটার এখানে লিঙ্কটা। মানে অ্যাঙ্কর টেক্সট যেটা হবে হ্যাঁ, যেখানে বসে অ্যানকর থাকবে। টেক্সট এইখানে, জি। অবশ্য আমি একটা জিনিস অবশ্য দেখেছিলাম, আপনি দেখিয়েছিলেন এর আগে, বাট হলো ভুলে গেছি। ডুফলো নো ফলো লিংক মানে চেক করার জন্য একটা এক্সটেনশন জি, দেখিয়েছিলেন, এটা কি আরেকবার একটু বলা যায় এইটা, নামটা? হ্যাঁ, এই যে মোজে অ্যাকাউন্ট করে নেবেন, আর এই যে মোজ বার দেখেন, আমি তো আমি কি ফার্স্টে আমরা যেটা করব ডু ফলো নো ফলো চেকের জন্য, কারণ এই যে এখানে যে আমার ক্লায়েন্টের জন্য সে লিংক দিল, ধরেন এই যে এখানে বেস্ট পজিশন বা এক্সাম্পল এরকম আরো আমাদের যে অন্যান্য ইয়েগুলো, কারণ ওয়াটার, ধরেন এই লিঙ্কটা বা এদিকে আরো আমাদের লিঙ্ক থাকতে পারে, কোথায় যেন লিঙ্ক ছিল, ওকে ওকে, সো ওই লিঙ্কগুলো আসলে কি ডু ফলো নাকি নো ফলো এটা চেক করার জন্য আমরা জাস্ট খুব সিম্পলি মোজটা লগ ইন করে নিব।
এই জাস্ট আমরা মোস্টটাকে একটু মোস্ট লগ ইন করতে হবে, পাশাপাশি এই যে অ্যাডঅনসে আমরা এখানে যে মোস্ট বার অ্যাড করেছিলাম এটাকে ওপেন করে রাখবো। ওকে, এটাকে আমরা দেখেন এটাকে লগ ইন করলাম, এরপরে এখান থেকে জাস্ট আমরা মোস্টটাকে ওপেন করেছি। হ্যাঁ, এটা একটু প্রবলেম করতেছে ইন্টারনেট ঝামেলার কারণে। সো এখানে ক্লিক করলে, যে পেনের উপরে ক্লিক করলেই আপনার ইয়েটা হয়ে যাবে। জাস্ট ওই যে আমাদের ভিডিওর ওইটার মধ্যে দেখবেন যে এখানে এই যে অলরেডি অপশন চলে আসছে, সমস্যা নেই, যে পেনের মতো যে আইকনটা আসছে, বাট ইয়ের কারণে একটু লোড নিচ্ছে না, নেটের প্রবলেমের কারণে। শুধু এই পেনের উপরে ক্লিক করলেই হয়ে যাবে। আসলে পেনটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে। জি আর অবশ্য আমার হলো যে কিছু কোশ্চেন ছিল, এটা রিসেন্টলি আমার মাথায় ঢুকলো আর কি। জি বলেন, যদি এই টপিক রিলেভেন্ট হয় করেন, না হলে আমরা এই ক্লাসটা শেষ করে দিলে দেন। এই যে দেখেন এইখানে আমরা আহ, পেন, আচ্ছা এটা স্ক্রল করলে, ও এটা এটার নিচে, আচ্ছা দাঁড়ান, এই যে এখানে এটাকে আমি ডু ফলো নাকি নো ফলো, এটা জাস্ট ক্লিক করব। ফলো হলে যদি এই কালার হয় গ্রিন কালার, তার মানে এটা ফলো। এই যে এটা ডু ফলো, দেখেন এটা ডু ফলো পেয়েছি। আর যদি এই কালার না হতো তাহলে নো ফলো ক্লিক করে দেখতাম যে এটা নো ফলো কিনা, বাট না, নো ফলো না, আমাদের এটা হচ্ছে ডু ফলো। থ্যাংক ইউ জানার জন্য। আমি তাহলে হচ্ছে ক্লাস শেষ করেই হ্যাঁ কোশ্চেন জি, গুলো করি। আজকে আর আমাদের মেইনলি টপিক নিয়ে আমাদের আর একটা ব্যাকলিংকের ক্লাস আছে, ওইটাতে আমরা বাকিগুলো শেষ করব। আজকে গেস্ট পোস্টিং পর্যন্তই রাখবো, আর্টিকেল আর এটা, এই দুইটা টপিকস নেক্সট ডেতে আমরা ব্যাকলিংটা শেষ করবো। বাট অল্প অল্প করে করতেছি, এর মানে আপনার যেটা করতে হবে ওইটা নিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে বাসায়, যতগুলো বেশি পারেন সাইট আগে থেকে আউটলিস্ট করে রাখেন, প্রয়োজনে আপনারা কয়েকজন মিলে ভাগ করে নেন, আপনি এক নিশে করবেন, আরেকজন আরেক নিশে সাইট খুঁজবে। সো দেন সবারটাকে মার্জ করে সবাই ওভাবে একটা ডাটাবেস বানিয়ে নেন, তাহলে দেখা যাবে 10 জন মিলে কাজ করলে আপনি 10 দিনে যা করবেন একদিনেই আপনার সেই কাজটা হয়ে যাবে। সো চাইলে এভাবেও করতে পারেন। ওকে, সো গেস্ট পোস্টিং নিয়ে এবং প্রোফাইল ব্যাকলিং নিয়ে কারো কোনো কোশ্চেন্স থাকলে বলতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, গেস্ট পোস্টিংয়ে অনেক সময় যেটা হয় লিঙ্ক ইনসার্টেশন, মানে অনেক সাইটে দেখা যায় আপনি আপনার ক্লায়েন্টকে লিঙ্ক দিচ্ছেন, তো যে এই সাইটে নতুন করে আর্টিকেল পাবলিশ করে সেখানে তো ওভাবে লিঙ্ক নেওয়া যাবে। পাশাপাশি সে বলল যে কোনো এই লিঙ্কে বা এই সাইটে লিঙ্ক ইনসার্টেশন পসিবল কিনা। লিঙ্ক ইনসার্টেশন মানে এখানে ধরেন এই যে আপনার হ্যান্ডেল কথাটা আছে ধরেন, বা কেবিনেট হ্যান্ডেল আছে, সে কেবিনেট হ্যান্ডেলে কি করবে, হাই তার সাইটে লিঙ্ক দিবে। দিবে না, মানে পুরাতন একটা আর্টিকেল কোন একটা পদে হাইপার লিঙ্ক করে লিঙ্ক নিবে। এটার নামই হচ্ছে লিঙ্ক ইনসার্টেশন। সো আমরা চাইলে লিঙ্ক ইনসার্টেশন, যে সাইটগুলো গেস্ট পোস্টিং অ্যাকসেপ্ট করে ওদেরকে মেইল করে জিজ্ঞেস করতে পারেন, এগুলো আসলে যারা গেস্ট পোস্ট টাকার বিনিময়ে অ্যাকসেপ্ট করে এরা লিঙ্ক ইনসার্টেশন অ্যাকসেপ্ট করবে। আর যারা ফ্রিতে আপনাকে লিঙ্ক দিচ্ছে ওই যে আর্টিকেলের বিনিময়ে, তারা আবার লিঙ্ক ইনসার্টেশন দিবে না, কারণ তারা তো আর্টিকেলের বিনিময়ে আপনাকে লিঙ্ক দেয়। সো এই ওয়ার্ডটাকে লিঙ্ক ইনসার্টেশন বলে। সো ক্লায়েন্টরা লিঙ্ক ইনসার্টেশন বলবে। ওকে, সো কারো কোনো কোশ্চেন্স আছে গেস্ট পোস্টিং এবং প্রোফাইল ব্যাকলিংকের মধ্যে? আর অবশ্য এর জন্য যে আর্টিকেল গুলি লেখো, আর্টিকেল গুলি কি ব্লগ ব্লগ আর্টিকেল নাকি? এগুলো ব্লগ আর্টিকেল, ম্যাক্সিমাম ইনফরমেটিভ আর্টিকেল দিতে হয়, কারণ ওই বাইং কিওয়ার্ড এগুলো তো আর অন্য সাইট আপনার থেকে একসেপ্ট সে করবে না। ও ইনফরমেটিভ কন্টেন্টের মধ্যে মূলত
আপনার নিবে। জি, বুঝতে পারছি। ওকে, জি, আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের গেস্ট পোস্টিং বা এই টপিক রিলেটেড? আচ্ছা আহ, স্যার, এই যে এই গেস্ট পোস্টিং এর স্যার লিংক আমাদের সাইটের জন্য কি লাগবে? আমাদের সাইটের জন্য অবশ্যই আমরা ব্যাকলিংক, আমাদের কন্টেন্টগুলো মেইনলি যেগুলো, আমরা তো ইজি ইজি কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি, এগুলোতে দেখবেন যে ব্যাকলিংক ছাড়াও ভালো পারফর্ম করবে। কিছু কিছু পেজ এসে হয়তো সেকেন্ড পেজ থার্ড পেজে আটকায় যাবে, মানে ওর কন্টেন্টের জোরে ইজি কিওয়ার্ড হওয়ার কারণে এতটুকু আসলো, কিন্তু তাকে আরো উপরের দিকে টেনে তোলার জন্য যে পাওয়ার অ্যাড করতে হবে এটা হচ্ছে ব্যাকলিংক। মূলত যেগুলো ডিফিকাল্ট কিওয়ার্ড একটু, বা যেগুলো ভালো র্যাঙ্ক, ধরেন শুধু কন্টেন্ট দিয়ে করতে পারে না, মূলত একটা কন্টেন্ট র্যাঙ্ক করে বা কিওয়ার্ড র্যাঙ্ক করে ভালো ওই যে ইজি কিওয়ার্ডে লেখা কন্টেন্ট, এবং সেটার ভালো করে এসইও অপটিমাইজ করে পাবলিশ করলে, আর একটা হাই কোয়ালিটি ব্যাকলিংক। এই দুইটা জিনিসই কিন্তু মেইন ব্যাকলিংক হিসেবে, নিয়ামক হিসেবে কাজ করে। যেমন ওই যে বলেছিলাম যে ধানে আপনি শুধু রোপণ করলেই, ভালো বীজ দিয়ে ভালো করে মাটিটা চাষ করে রোপণ করলে কিন্তু আপনার এমনিতেই ফসল হয়। সার কেন প্রয়োগ করে? আর এক্সট্রা পাওয়ার অ্যাড করার জন্য। সো ব্যাকলিংক হচ্ছে এরকম এক্সট্রা পাওয়ার দিলে ওইটা আরো ভালো পারফর্ম করবে, আরো পাওয়ার পাবে, উপরের দিকে আসবে। যখন ধানগুলো দেখবেন যে বেশি আহ, ভালো বাড়ে না, ছোট থাকে, তখন কিন্তু আরো বেশি করে প্রয়োগ করতে হয়। তো আপনার কম্পিটিটরও যদি কোনো কিওয়ার্ডে এরকম ভালো করে কন্টেন্ট দিয়ে মোটামুটি 4-5টা ব্যাকলিং বা 10টা ব্যাকলিং করে রাখছে, তখন কিন্তু আপনাকেও ভালো কন্টেন্ট দিয়ে, হয়তো সে 10টা করছে, আপনি তার থেকে বেশি পাওয়ারফুল ব্যাকলিং হয়তো মিনিমাম 10-11টা করতে হবে, তাহলে দেখা যাবে তাকে আপনি পিছে ফেলে আপনি সামনে চলে আসতে পারবেন। আসলে মানে স্যার আমাদের যে দেখাইছেন সবগুলোই কি ব্যাকলিং করতে হবে, মানে সবগুলো থেকেই নাকি সব আমরা মানে টাইপের কোনটা আমরা কোনটা? দেখেছি, বাট এর মধ্যে যেমন গেস্ট পোস্টিং বললাম খুবই হাই পাওয়ারফুল, সবই মিক্স করে করতে পারলে ভালো। হ্যাঁ, বাট যদি আপনি মনে করেন যে না আপনি কোনো এক দুই টাইপের করবেন, ভালো ভালো যেগুলো সব থেকে পাওয়ারফুল যেমন গেস্ট পোস্ট, এগুলোও হবে। তবে মিক্স করে করাটা গুগল এটা পছন্দ করে, লিঙ্ক ডাইভার্সিটি থাকে। স্যার এই যে ব্লগ কমেন্ট এখানে, তারপর ফোরাম পোস্টিং, এগুলো কি ভালো হবে না? হ্যাঁ, এগুলোও ভালো হবে, তবে ভালোর মধ্যে সব থেকে ভালো থাকে না, গেস্ট পোস্টিং হচ্ছে সব থেকে বেশি পাওয়ারফুল ব্যাকলিঙ্ক। আর স্যার গেস্ট পোস্টিং যে বললেন যে পে করে নিতে হয়, স্যার ওখানে কি শুধু মানে পে করলেই চলবে না, কন্টেন্ট আমাদের লিখে দিতে হবে? কন্টেন্ট আপনাদেরকে লিখে দিতে হবে, ক্লায়েন্টরা অনেক সময় কন্টেন্ট নিজেরাই লিখে দিবে, অথবা যদি তার জন্য লিখে দিতে হয়, এই জন্য আমরা ক্লায়েন্টের থেকে কন্টেন্ট লেখার জন্য আলাদা পেমেন্ট নেই। অনেক ক্লায়েন্ট আছে আর কন্টেন্ট লিখে আমাদের জন্য আপনাকে যদি দিবে, করি স্যার, আমাদের সাইটের জন্য? তাহলে তো আপনার জন্য আপনাকে কাউকে দিয়ে লিখাই নিতে হবে, আর আপনারই লিখতে হবে। আর এটা তো স্যার পে করে নিতে হবে, তো এটা স্যার কয়টা করতে পারবো যেমন? আমি বুঝি নাই আপনার কোশ্চেনটা আমি। স্যার যে বললাম তো এখানে তো স্যার পে করতে হবে, ঠিক আছে, তো পে জি জি, করলে স্যার কয়টা লিংক এখানে করতে পারবো গেস্ট পোস্টিং আচ্ছা, এ? এইটা হচ্ছে ডিপেন্ড করবে, এখন আপনার কোনোটাতে ধরেন খুবই ইজি, যেখানে অন্য কম্পিটিটররা ধরেন ব্যাকলিং করে নাই, সেখানে আপনি শুধু কন্টেন্ট দিয়ে র্যাঙ্ক করে ফেলতে পারবেন। এবং আপনি, আমরা হচ্ছে লাস্টে যদি গিয়ে দেখবো যে কোন কম্পিটিটর কোন কিওয়ার্ডে কয়টা ব্যাকলিং করেছে। এখন সে যদি 10টা করে, এই জন্য আমরা ইজি কিওয়ার্ড নিয়েছিলাম। বেশি কঠিনগুলোতে সে ধরেন 50টা ব্যাকলিং করে রাখলে আপনার 50টার বেশি করতে হবে। কেউ যদি 2টা করে, আপনি 3-4টা করলেই তার থেকে ভালো কোয়ালিটি ব্যাকলিং আপনার কিন্তু কাজ হয়ে যাবে। তো এটা ডিপেন্ড করবে আপনার কম্পিটিটর যারা ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করে আছে তারা কি পরিমাণে ব্যাকলিং করেছে। ওকে, এই জিনিসটা ডিপেন্ড করবে। প্রথম ব্লগ অথবা মানে যেগুলি প্রথমের দিকে দেখাইছিলেন যে ফোরাম পোস্টিং বা ব্লগ কমেন্ট, ওই ব্যাকলিং করার পরে যদি র্যাঙ্কে না যায়, তারপরে বাকিগুলি গেস্ট পোস্টিং এগুলি? না না, এরকম আসলে না, আমরা যখন শুরুতেই করব, আমরা আমাদের কম্পিটিটরের দেখে ফেলতে পারি যে আসলে তার ব্যাকলিং প্রোফাইল কি টাইপের। সে তার কিওয়ার্ডের জন্য যদি দেখি যে আপনার এই যে ভালো কোয়ালিটির গেস্ট পোস্ট অলরেডি করে রাখছে কয়েকটা, তখন শুধু আপনার ব্লগ কমেন্ট করে কাজ কিন্তু অনেক সময় হবে না, দেখা যাবে আপনাকেও তখন 2-4টা গেস্ট পোস্ট দিতে হবে, আবার কিছু ভালো
প্রোফাইল ব্যাকলিংক ট্যাকলিংক দিলে আপনি আরো আগায় গেলেন। আর যার ধরেন শুধু দেখলেন ব্লগ কমেন্টিং ফোরাম পোস্টিং আছে, আপনি তার থেকে ভালো ভালো কয়েকটা ফোরাম পোস্টিং এ ব্যাকলিংক করলেই কিন্তু এনাফ। এটা কি ওই দেখবো ইউবার সাজেস্ট থেকে? হ্যাঁ, উবার সাজেস্ট দিয়ে, এই স্ট্যাপস দিয়ে আপনি যারা দেখবেন যে আপনার কিওয়ার্ডে অলরেডি র্যাঙ্কিং আছে যে পেজগুলো, ওইগুলো নিয়ে ওইখানে ফেললেই তারা কোথায় কোথায় লিঙ্ক করছে ওই যে সব বের করা যায়, যেগুলো ওই যে আমি দেখাইছিলাম অলরেডি ব্লগ কমেন্টিং এর ক্লাসে। ওকে, আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ এটা বলুন। হচ্ছে গেস্ট পুশ নিয়ে আর কি। বলুন। ধরেন হচ্ছে আমাদের তো এখানে আসলে নিচটা নিয়ে যখন আমরা কাজ করব, আসলে মাইক্রো নিশ নিয়ে কি আসলে সার্চ দিব নাকি হচ্ছে রেগুলার নিশ নিয়ে সার্চ দিব, এটা যখন একটা ওই যে বিষয়। গেস্ট পোস্টিং এর জন্য সাইট খুঁজবেন, জি 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 জি। শুরু থেকে একদম মাইক্রো নিশ থেকেই শুরু করা স্টার্ট করেন। প্রথম ওই যে যেমন ব্লেন্ডারে দেখলেন, ব্লেন্ডার বা স্মুদি ব্লেন্ডার দেন, পার্সোনাল ব্লেন্ডার দেন, ওখানেও যদি কিছু সাইট পান। এরপরে দেখলেন যে ড্রিঙ্ক, দেন দেখলেন কি জুস, এরপরে আরো বিভিন্ন টাইপের গুগল আমাকে নিজেও কিন্তু সাজেস্ট করতেছিল আমি যখন ওভাবে করে সার্চ দিলাম। সো এক একটা টাইপের শুরুতে আপনি আপনার নিশ মাইক্রো নিশ নিয়েই আগে শুরু করেন। এখান থেকেই যদি পর্যাপ্ত সাইট পেয়ে যান, ভালো সাইট পেয়ে যান, অন্যগুলোতে তো আসারও দরকার নাই, এবং পাবেন অনেক সাইটকে। আচ্ছা আচ্ছা। লিঙ্কগুলা কি স্যার, লিঙ্কগুলা কি আমরা যাদের গেস্ট পোস্টিং করবো তাদেরকে আমরা কি লিঙ্কটা পাঠাই, তাদেরকে দেবো নাকি আমরা আর্টিকেল লিখলে আমরা বসাই দেবো? আচ্ছা, এগুলো হচ্ছে যদি আপনি নিজেই ধরেন ক্লায়েন্ট যখন কাজ দিবে তখন তো সে লিঙ্ক দিবে যে এই যে আমার এই লিঙ্কের জন্য গেস্ট পোস্টিং করতে হবে, বা আপনি তো চেয়ে নেবেন। তো ওই লিঙ্ক নিয়ে সে যদি কন্টেন্ট দেয়, অনেক সময় কন্টেন্টের মধ্যে ক্লায়েন্টই বসিয়ে দেয়। আর যদি আমাদেরই কন্টেন্ট না না, লিখতে হয়, ক্লায়েন্টের কথা বলতেছি না স্যার, আমার কথা, আমার সাইডের জন্য যখন আমি আপনার সাইটের জন্য হলে আপনি ওয়ার্ড ফাইলের মধ্যে বসায় দিবেন, সে তার মতো সাইটে আপলোড করার সময় করে নিবে। আচ্ছা, আচ্ছা। ওই যে দেখলেন না আমি যেভাবে দিয়েছি, এটা তো প্রত্যেকবার জি আপনাকে এভাবে করেই দিতে হবে। আর ক্লায়েন্ট হয় আপনাকে ক্লায়েন্ট দিবে, না হয় আপনার লিখে দিতে হবে। সাইট ওনারকে তো প্রতিবার আপনারই দিতে হবে। অথবা যদি আমি আমার তার লিঙ্ক ইনসার্টেশন নেন, তাহলে তো তার অলরেডি আর্টিকেল পাবলিশ আছেই, তখন আপনি শুধু জাস্ট তাকে লিঙ্ক দিবেন আর বলবেন এইখানে হাইপার লিঙ্ক বা অ্যানকর টেক্সট এটা হবে, সে সেটা করে দিবে। আচ্ছা, এই আমার ধরেন হচ্ছে ব্যাকলিংকের ক্ষেত্রে যেটা হয়, মানে গেস্ট পোস্টে কি আমরা কি হচ্ছে কোনো ডিএপি কি চেক করব যে হচ্ছে হ্যাঁ, এটা ডিএপি ডিএপি কেমন? অবশ্যই, ডিএপি এ। তবে গেস্ট পোস্টিং এ গিয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্স হচ্ছে আপনার ভিজিটর চেক করবেন। যত বেশি ভিজিটর এবং ভিজিটর গ্রাফটা উপরের দিকে তত ভালো। মানে ওই ইউআরএলটাতে কতগুলো সার্চ হচ্ছে বা হ্যাঁ, ওই ভিজিটর যে কত হচ্ছে সাইটের লিঙ্ক সেটা। দিলে তো দেখায় কি পরিমাণে ভিজিটর আছে, হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ, ভিজিটর এই যে গ্রাফটা উপরে। অবশ্যই ডিএপিও দেখবেন, সাথে স্প্যাম স্কোরও। বাট যদি ডিএপি একটু কমও থাকে এগুলো সমস্যা নেই, স্প্যাম স্কোর যদি ঠিক রেঞ্জে থাকে। আর ওই যে দেখবেন ভিজিটর বেশি, এবং নিশটা যত বেশি নিশ সাইট হবে, আপনি অ্যাকুরেট সাইটে দিবেন তত ভালো ভ্যালু পাবেন। ধরেন আর অবশ্যই। হ্যাঁ জি বলেন। বলেন। লাইক ধরেন আপনি হেলথ রিলেভেন্ট বা নিউট্রিশন বা ফিটনেস সাইটের ব্যাকলিং করতে চাচ্ছেন, ফিটনেস নিশ হলে বেশি ভালো। বাট ধরেন সে অনেক টাইপের টপিকস নিয়ে কাজ করে সাইটে, ওইখানেও ভ্যালু পাবেন, কিন্তু ওইগুলোর মতো এত বেশি ভ্যালু পাবেন না। সাইটের ডিএপিও যত বেশি হবে, ভিজিটর তত ভালো আপনার বা আমাদের জন্য। জি, আচ্ছা, বুঝতে পেরেছি। আরেকটা বিষয় আমি ভিজিটর কিভাবে দেখবো? জি, ভিজিটর ভিজিটর যে উবার সাজেস্ট, এই স্ট্যাপস, এগুলো দিয়ে যে সার্চ দিলেই, আপনি যে উবার সাজেস্টে দিলেই অটোমেটেড চলে আসবে উবার সাজেস্ট। এগুলো আমরা অলরেডি এর আগে তো দেখেছি অনেকবারই। এসএমরাশ থেকেও দেখা জি, যায়। এসিএম রাস্তে প্রত্যেকটা এই টাইপের সাইট তুলেই এখানে জাস্ট সাইট, যে সাইটের ওই যে ইয়ে করতেছেন তার সাইটের লিঙ্কটি এখানে দিয়ে সার্চ দিলেই সবার আগেই দেখবেন ভিজিটর, দেন ব্যাক লিঙ্ক যেটা দেখতেছেন ওটার উপর ক্লিক করবেন, অলরেডি দেখাবে। আমার একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে যে বিশেষ করে যেগুলোতে ফ্রি আসলে মানে ব্যাকলিংক করা যায়, যেমন প্রোফাইল, তারপরে হচ্ছে হ্যাঁ বিজনেস হ্যাঁ, লিস্টিং, জি, ফোরাম পোস্টিং, তারপরে ব্লগ কমেন্টিং, হুম হুম এগুলোতে হচ্ছে আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম যে ওদের যে 90% দেখাচ্ছে হাই দিয়ে, বাট হুম। হচ্ছে আমি যখন মস দিয়ে চেক করি তখন দেখা যেতেছে এটা ডিএ থাকে, দেখা যাচ্ছে আপনার
13, 14, 15, 20 এরকম থাকে আর কি। কোনগুলো? ওই যে ব্লক কমেন্টিং এসে এগুলা? হ্যাঁ 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 হ্যাঁ। না, এগুলো তো আমরা অনেক ভালো ভালো ইয়েও পেয়েছিলাম মোজ দিয়ে। এটা তো অনেক ভালো ভালো সাইট পাবেন। কিছু কিছু নিশে একটু কম টম হইতে পারে, তবে চেষ্টা করবেন যত বেশি ভালো ডিএপি এতে করতে পারবেন তত আসলে ভালো। মানে আপনি ওই যে ওই সার্চ টার্ম দিয়ে সার্চ দিচ্ছেন বা ওইগুলোতে বলতেছেন কম পাচ্ছেন ডিএপি, এমন কিছু? ধরেন আমি হচ্ছে বিজনেস লিস্টিং এর জন্য বেশ গুগলে সার্চ দিয়েছিলাম যে হচ্ছে হাই ডিএপি বিজনেস লিস্টিং সাইট। তো এখানে আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পেরেছি। ওদের যে হচ্ছে ওয়েবসাইটটাতে দেখা যাচ্ছে যে হ্যাঁ 90% ডিএ ডিএ আছে। ওরা বাট যে হচ্ছে ফেক আমি যখন ইনফরমেশন দিয়ে ওভাবে লিস্ট করে রেখেছে, যে দিয়েছে এটা আসলে তার ফল। মানে হ্যাঁ যারা ওই যে বাট হচ্ছে আপনার আমি আমার যখন মতো, জি। মজে চেক করলাম তখন দেখি যে এটা হচ্ছে আপনার ডিএ ছিল হচ্ছে আপনার 13 এরকম মোজে ছিল আর কি। যেটা আছে ওইটাই রাইট। জি। আবার স্প্যাম স্কোর ওরা বলছে যে হচ্ছে 0, বাট আমি এখানে দেখলাম স্প্যাম স্কোর ছিল এটা 67। বুঝতে পেরেছি। তার মানে ওরা হচ্ছে ওই নিজেদের সাইট প্রমোট করে এগুলোর জন্য ওভাবে করে ওই যে এসইও করছে, তাদেরগুলো র্যাঙ্কিং এ নিয়ে আসে। কিন্তু আমরা তো কারো কথাই বিশ্বাস করবো না, আমরা টুল দিয়ে দেখবো যেটা এটাই রাইট। জি। আচ্ছা আমরা সর্বোচ্চ আসলে স্প্যাম স্কোরটা কত দিতে পারি ম্যাক্স, সেভেন এটা কি 20 পার্সেন্টের না উপরে 30? যাওয়া ঠিক না, ম্যাক্সিমাম 7% এর মধ্যে রাখেন, এটা ভালো হবে। ওকে ওকে। ম্যাক্সিমাম 7%, 4%-এর নিচে বেশি ভালো। আচ্ছা আচ্ছা। কোয়ালিটি মেনটেন করতে চাইলে 4%।